হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শরীরটা খারাপ লাগছে, দেখো চোখে মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে। একটু ভালো লাগছে না, মাথাটা খুব ঘোরাচ্ছে। মনে হয় প্রেশার লো হয়ে গেছে, হবে হয়তো। তো মেয়েদের প্রেশার লো থাক কি হাই থাক সেটা কোনো ম্যাটার করে না, তাদের কাজটাই আগে, রান্না বান্না তো তার আগে করতেই হবে, তাই না? তো কম্বলের মধ্যে শুয়েছিলাম, ভাত তরকারি যেটাই ছিল রাতে গরম করলে সবাই মিলে খেয়ে নিলে হয়ে যেত, কিন্তু শাশুড়ি বলছে তার এখন এই শীতে ঠান্ডা পড়েছে। আজকে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু যেমন রোদ ছিল সেরকম ঠান্ডাও পড়েছে। তো তার রুটি খেতে মানে ভাত খেতে ইচ্ছে করছে না, রুটি খাবে, তাই জন্য চলে আসলাম। আলু ভাজা করব আর রুটি করব, আর যে তরকারি আছে সেটা দিয়ে খাওয়া হবে। তো চলো আমি আগে আটাটা চালবো, কারণ অনেক দিনের আটা ঘরে কিছুটা ছিল, সেটাই আগে করবো। তো আটাটা আমি আগে চেলে নেবো, তারপরে দিয়ে আমি আলু ভাজবো। আমি এই চলে যাচ্ছিল, এক্ষুনি পড়ে গেলে এক্ষুনি কাজ বেড়ে যেত। আলুটা আমি এই যে কেটে নিয়েছি এখানে অনেক আগেই, একটু মোটা মোটা করে কেটেছি। একটু বেশি করে তেল দিয়ে লাল লাল করে ভাজলে আলু ভাজা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই কেটে নিলাম। তো আলুটা আমি পরে ভাজা বসাচ্ছি, আগে রুটি আটাটা মেখে নিই, একটুখানি আগে মেখে রাখলে আটাটা খুব ভালো হবে। তো চলো আমি আটাটা মাখি, তারপরে সঙ্গে থেকেও কিন্তু। তো আমি আমাদের ঘরে যে আটা ছিল সেই আটাটাই আগে মাখবো। তো অনেকদিন হয়ে গেছে দেখে আটাটাকে চেলে নেবো। এইখানে আরও আটা আছে, এগুলো আমাদের মাসকাবাড়ি বাজার। এই দেখো হলুদ, রাঁধুনি প্যাকেট আরও আছে, তেলও আছে, সব কিছু আমি মাসের বাজার করি। তো সেগুলো তোলা হয়ে গেছে, এগুলো আমার বাইরে রয়েছে রান্নাঘরে ওই ডিব্বাগুলো, সেজন্য এখন রাতে যাবো না। তো আমি আটাটা চেলে নিই, তারপরে মাখি। আমি কিন্তু ভালো রুটি বানাতে পারি না বন্ধুরা, আমার শাশুড়ি খুব ভালো রুটি বানায়, কিন্তু দেখি মাকে ডাকবে, যদি আসে, না হলে আমি নিজেই করে নেবো। যা হয়, রুটি আমার একটাও ফুলে না আর শক্ত হয়ে যায়, আমি নিজেই বলছি। বাকি অন্য কাজ আমি যা হোক করে দেবো, কিন্তু রুটি একটু চাপের হয়ে যায় আমার কাছে। যেহেতু আমরা কোনো ব্র্যান্ডের বা কোনো প্যাকেটের আটা খাই না, আমরা খোলা আটাই আনি আমাদের। তো দেখো আটার মধ্যে কিন্তু এরকম এরকম নোংরা থাকে, এগুলো কি আমি জানি না, হয়তো সম্ভবত গমের যে খোসাগুলো থাকে ওপরে সেগুলোই। তো এরকম করে চেলে নিলে এটা পরিষ্কার হয়ে যায়, চালনিতে থেকে যায়, তো আটাটা এরকম ফ্রেশ হয়ে যায়। তো তোমরা যদি এরকম খোলা আটা ইউজ করো তো এরকম চেলে নিতে পারো, খুব ভালো হবে রুটি। তো আমি আটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি প্রথম যেদিন রুটি বানিয়েছিলাম আমার খুব ভালো করে মনে আছে, অনেক নুন হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। রান্না তো আমার প্রথম প্রথম খুব বেশি নুন হয়ে যেত, এখন ঠিক হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হোয়াট ইউ ডুইং? হোয়াট ইউ ডুইং মানে তুমি দেখতে পাচ্ছ না আমি কী করছি? আমার জিজ্ঞেস করতে হচ্ছে? ফোনটা কে চালাচ্ছে? আই ডোন্ট নো। আমিও তো ইংরাজি বুঝি না, বাংলাতে বলো। যাও পালাও এখান থেকে। নো, তো আটাটা আমি পরিমাণ মতো জল দিয়ে, একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেবো, একটা আটার একটা ডো বানিয়ে নেবো। তো তোমরা দেখতে থাকো। সবাই অবশ্য জানে রুটি কী করে বানাতে হয়, আমি কাউকে শেখাচ্ছি না, জাস্ট আমার কাজটা আমি সবার সঙ্গে শেয়ার করছি, ভাগ করে নিচ্ছি। তো দেখো আটাটা আমার এখানে প্রায় মাখা হয়েই গেছে, জাস্ট এটা এখন সাইডে সরিয়ে রেখে আমি আলুটা ভেজে নেবো। মেয়ের আবার সামনে বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে, করবো জানি না। এই রান্না বান্নার জন্য একটু পড়াতেও পারি না, সকালে উঠে রান্না করতে হয় 9টা পর্যন্ত, তারপরে আবার মেয়েকে নিয়ে স্কুলে যাও, আবার এই রাতে রান্না করো, একটু টাইম দিতে পারি না। এই দেখো মাখা হয়ে গেছে, এইটুকু দেখে আমাদের হয়ে যাবে। জাস্ট জায়গাটাকে একটু মুছে নেবো, আটা পড়েছে। আমি না আলু ভাজা এইটুকু আদা দেবো, একটু আদাটাকে লম্বা লম্বা করে কেটে নেবো আলুর মতোই। তাতে কি হবে, আলুটা যখন মুখে পড়বে তখন একটু ভালো লাগবে রুটির সঙ্গে খেতে, তাই জন্যে তোমরা চাইলে দিতে পারো, যারা যারা আদা পছন্দ করো আর কি। এটার পরেই কেটে নিই।
আমি গ্যাসটা জেলে দিয়েছি, কড়াইটা এবার গরম হোক। তো আমি এখন তেল দিয়ে দেবো। এই তেলটা অনেক দিন পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে বলতে আমি কয়েকদিন আগে লুচি করেছিলাম, তো সেই এক্সট্রা যে তেলটা ছিল কড়াইতে সেটাই। তো ভাবলাম নতুন করে প্যাকেট আর খুলবো না, আমি এই তেলটা দিয়েই আলুটা ভেজে নেব, যা হয় হবে। দেখো আদা কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিই, একটুখানি নাড়াচাড়া করে দেবো। তারপর তো আলুর সঙ্গে ভাজা হবে। এবার ভেজে নিয়ে আমি আলুটা, এর স্বাদ মতো নুন দিতে হবে, তারপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস আর কিছু না। বন্ধুরা রাত হয়ে গেলে কিন্তু আমাদের উঠোনের ওপর দিয়েই শিয়াল যায়, ঠিক আছে? আমার বাড়ির সামনে যেহেতু ফাঁকা মাঠ আর একটু জঙ্গল টাইপের, তো শিয়ালগুলো এখন একটা শিয়াল এখান দিয়ে দৌড়ে গেলো, তুমি দেখে বুঝতে পারবে না এটা কুকুর কিনা, একদম পুরো কুকুরের মতো দেখতে শিয়াল, এক্ষুনি গেল এখান দিয়ে। আমরা কিন্তু ছোট ছোট রুটি করি, তো আমি এইটুকু করে আটার গুলিটা বানিয়ে নিচ্ছি। এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। কি পুড়ে গেল? কত গ্যাসের পাইপ একটু সরাও। এটা হেভি ফুলেছে। তো কিন্তু আমার রুটি বানানো কমপ্লিট। তো আমি তোমাকে দেখানোর জন্য আমি এটা এখানে সাজিয়ে নিয়েছি। এই দেখো এই ছোটো রুটিটা আমার মেয়ের জন্য বানিয়েছি। আগে মাও আমাদের বানিয়ে দিতে এরকম ছোট একটা রুটি। তো এখানে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে একটুখানি মেখে নিয়েছি। তোমরাও চাইলে ভেবে মেখে খেতে পারো, অনেক টেস্টি হয়, খুব সুন্দর লাগে খেতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি খেয়ে। খুব সুন্দর লাগে খেতে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক করে দিও, কমেন্ট করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। পারলে কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমায়, কেউ কিন্তু করছো না। ততক্ষণ আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। শুভরাত্রি।